আত্মার ঔষধ হচ্ছে 5টা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে প্রত্যেকটা মানুষের আত্মার ঔষধ রয়েছে। মুমিন বান্দার আত্মার ঔষধ কি, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে ব্যক্তি আমার একটা হাদিস অন্যের কাছে পৌঁছায় দেয় সেই ব্যক্তি হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। দেখেন, আত্মার খোরাক হচ্ছে কোরআন তেলাওয়াত। যদি আপনি আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। অর্থাৎ যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে কোনো মানুষের সামনে, তাহলে তার ঈমান বৃদ্ধি হয়, ঈমান বাড়ে। নাম্বার 2 হচ্ছে কম খাওয়া। কম খাওয়ার মধ্যে যে তৃপ্তি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 3 ভাগে খাবারটাকে, পেটটাকে 3 ভাগে বিভক্ত করো। 1 ভাগে পানি, 1 ভাগে খাবার, আর 1 ভাগ খালি। এই যে কম খাওয়া, এতটুকু কম খাওয়া, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আদায় হয়। নাম্বার 3, তাহাজ্জুদের অভ্যাস করা। আমরা তো অনেকেই মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাই আমাদের কাছে অনেক কষ্টসাধ্য মনে হয়। আসলে তাহাজ্জুদের নামাজ যাতে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে কষ্ট না হলে তাহাজ্জুদের নামাজ ওয়াজিব করে দিতাম। তবে এই তাহাজ্জুদের নামাজ অনেকটাই গুরুত্বপূর্ণ ফরজ নামাজের পরে। 4 নম্বর হচ্ছে শেষ রাতে বিনীত দোয়া, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে রুনাজারি করা, আল্লাহ তাআলার কাছে নমনীয়তা প্রকাশ করা, আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করা, রুনাজারি করা, চোখের পানি ছাড়া, সেটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আর এটা আত্মার একটা আলাদা খোরাক হয়ে যায়। তখন দেখবেন আপনার অন্য কোনো ভালো কাজ ছাড়া অন্য খারাপ কাজ করতে ইচ্ছা হবে না, দিলের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে। অর্থাৎ তখন দিলের খোরাক হয়ে গেছে, তখন আপনার খারাপ কাজের দিকে তার মনোনিবেশন হবে না। এটা খুবই লক্ষ্য রাখবেন। 5 নাম্বার হচ্ছে নেককারদের সংস্পর্শ। আপনার যখন আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদার করে না তোমরা সৎ লোকদের সাথী হয়ে যাও, অর্থাৎ সত্যবাদীদের সাথী হয়ে যাও। আপনি সৎ লোকদের সাথে যখন সংসবে থাকবেন, তখন আপনার দ্বারা অন্তত ভালো কাজ না হলেও খারাপ কাজটা হবে না। কমপক্ষে চেষ্টা করবে যে ভালোর সাথে থাকলে ভালো কাজ আপনাকে উপহার দিবে, আর খারাপের সাথে থাকলে সে খারাপের দিকে নিয়ে যাবে। এই জন্য লোকেরা বলে থাকে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। এই জন্য আপনি জীবনে বন্ধু হিসেবে যাচাই বাছাই করে নেককার বন্ধু নেবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।